নমস্কার। সেন্ট্রালাইজ কলেজ পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজের অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে, গতকাল অর্থাৎ 24 তারিখ থেকে। কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আপনারা যেখানে মার্কস পুট করছেন সেখানে কিন্তু কতগুলি অসুবিধার আপনারা সম্মুখীন হতে পারেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়, একদম সিম্পল প্রসেস, এবং যেগুলো আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করে দিলেই হবে। কন্ট্যাক্ট ডিটেল, অ্যাডিশনাল ডিটেল এগুলোতেও অসুবিধা হওয়ার কথা নয়, শুধুমাত্র ওই মার্কসে এসে আপনারা আটকে যাচ্ছেন। এখানে বাই ডিফল্ট কিন্তু এরকম মার্কসগুলো শো হচ্ছে। এবার এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিকে মার্কস ক্যালকুলেট হয় বেস্ট অফ 5-এ, মানে 500-র মধ্যে আপনি কত পেয়েছেন সেটা হিসাব করা হয়। অনেকের 6টা সাবজেক্টও থাকে, যেমন সায়েন্স ক্যান্ডিডেটদের 6টা সাবজেক্ট থাকে, বাংলা, ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ও বায়োলজি। এবার এক্ষেত্রে বেস্ট অফ 5 সাবজেক্ট আপনাদের যাদের আছে তারা বেস্ট অফ 5 পরপর এইভাবে লিখে দেবেন। মানে প্রথম 5টা বেস্ট অফ 5 দেবেন, এবং যে সাবজেক্টটায় সব থেকে নাম্বার কম আছে সেই সাবজেক্টটা সবার শেষকালে দিয়ে দেবেন। এবং অবশ্যই যে সাবজেক্টটা বেস্ট অফ 5-এর মধ্যে আসছে না, মানে আপনার 6th সাবজেক্ট যেটা, সেটা এখানে পুট করে একদম শেষকালে এটা অপশনাল সাবজেক্ট নাকি জিজ্ঞেস করা হচ্ছে, সেটির ঘরে এইভাবে টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে সেটা অপশনাল ইলেকটিভ হিসাবে ধরা হবে। এবার এখানে আরেকটা কমন প্রশ্ন আসতে পারে, যেহেতু বাংলা ইংরাজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং ওগুলো প্রথমেই লিখতে হবে। এবার কারুর যদি বাংলা কিংবা ইংরাজিতে সব থেকে কম নাম্বার চলে আসে, তাহলে সেটা ইলেকটিভ সাবজেক্ট হয়ে যাচ্ছে, কারণ সেটা বেস্ট অফ 5-এর মধ্যে আসছে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আপনারা বাংলা কিংবা ইংরাজিটাকে বেস্ট অফ 5 হিসেবে ধরবেন না, সেটাকে সবার শেষে দেখবেন। এবং সেক্ষেত্রে এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই অপশনটা কি আসবে, এটা অনেকের প্রশ্ন থাকে। আমি এখানে একটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ধরুন এই ইংলিশ সাবজেক্টটাকে আমি এখান থেকে আপাতত সরিয়ে দিচ্ছি, এটা আমি অন্য কিছু রাখছি, এবং এই শেষকালে ইংলিশ সিলেক্ট করছি। তাহলে দেখুন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেকশনের অপশনটা চলে আসছে। এখান থেকে আপনারা কিন্তু এটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সিলেক্ট করে ইলেকটিভ সাবজেক্ট করে দিতে পারেন। তাহলে এই ইলেকটিভ সাবজেক্টের নাম্বার আর ধরা হবে না, বেস্ট অফ 5 মানে প্রথম 5টা সাবজেক্টের নাম্বারই এখানে ক্যালকুলেট করা হবে। জিওগ্রাফি কিংবা সায়েন্সের ক্যান্ডিডেট যারা আছে তাদের একটা অসুবিধা হতে পারে। যখন এখানে দেখুন আমি একটা সাবজেক্ট সিলেক্ট করেছি কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে নর্মালি কি হয়, 70 নম্বরের রিটেন হয় এবং 30 নম্বরের প্র্যাকটিক্যাল হয়, কিন্তু এখানে ফুল মার্কস দেখাচ্ছে 80 এবং 20, মানে এইভাবে নাম্বার বিভাজনটা করা হয়েছে। তাদের ক্ষেত্রে কি হবে? অসুবিধার কিছু নাই। এখানে আপনারা এটাকে 80টাকে মুছে দিয়ে 70 করে দেবেন। 70 করে দিলে অটোমেটিক এখানে পাস মার্ক 21 চলে আসছে। আর এখানে যে প্র্যাকটিক্যালের নাম্বার আছে এটাকে 20টাকে মুছে দিয়ে এটাকে 30 করে দেবেন, তাহলে এখানে প্র্যাকটিক্যালের 9 পাস সেটা কিন্তু এখানে চলে আসছে। মানে এগুলো কিন্তু সব এডিট করা যাবে। আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে 80 রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, এগুলোকেও কিন্তু চেঞ্জ করা যাবে। এবার এখানে অনেকে বলতে পারেন আমার যেটা 6th সাবজেক্ট আছে, যেটা বেস্ট অফ 5-এর মধ্যে আসছে না, সেটার নাম্বারটা খুবই কম, সেই সাবজেক্টটা যদি আমি নাই দিই, কারণ সেই সাবজেক্টটায় আমি অনার্স নিতেও চাই না, সেই সাবজেক্টটা আমি একদম বাতিল করতে চাইছি, সেটা যদি এখানে না দিই তাহলে কি হবে? কিন্তু আমার যেটা মনে হয় সেটা এখানে দিয়ে দেওয়াটা ভালো, কারণ এবছর এর সিস্টেমটা চালু হয়েছে। যখন আপনার ভেরিফিকেশন হবে তখন যদি আপনি এখানে বেস্ট অফ 5 হিসেবে 5 রেখেছেন, ঠিক আছে, আর একটা সাবজেক্ট যেহেতু আপনার মার্কশিটে শো করছে এবং এখানে যদি না পুট করেন, সেক্ষেত্রে ভেরিফিকেশনের সময় হয়তো প্রবলেম হলেও হতে পারে, বলা যায় না, কিন্তু প্রবলেম হলেও হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যান্য বিভিন্ন বোর্ড আছে, সেক্ষেত্রে WBCHSE বোর্ডে যেমন থিওরি প্র্যাকটিক্যাল মার্কস, পাস মার্ক আলাদা করে দেওয়া হয়, অন্যান্য বোর্ডে কিন্তু এই থিওরি প্র্যাকটিক্যাল মার্কস আলাদা করে দেওয়া হয় না। তাদের আলাদা আলাদাভাবে হয়তো পরীক্ষা হয়, কিন্তু মার্কশিটে ওইগুলো লেখা থাকে না। সেক্ষেত্রে তাদের মার্কশিটে টোটাল 100 লেখা থাকে। এরকম মার্কশিট যাদের আছে সেক্ষেত্রে তাদের এই যে পাশের ঘরটা দেখছেন, ইজ অনলি থিওরি/কম্বাইন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, প্লিজ টিক। এখানে দেখুন বলা হচ্ছে আপনার কি শুধুমাত্র থিওরিটাই আছে, কোনো প্র্যাকটিক্যাল নেই, অথবা আপনার কি থিওরি আর প্র্যাকটিক্যাল একবারই মার্কশিটে অ্যাড করা আছে, আলাদা আলাদা করে বিভাজন করা নেই। যদি টোটাল 100-র মধ্যেই এখানে শো হয় তাহলে এই ঘরটায় এইভাবে টিক মেরে দেবেন, তাহলে কিন্তু এখানে প্র্যাকটিক্যালটা টোটাল ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং টোটাল 100-র মধ্যে যে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু এখানে শো হচ্ছে। এবার 100-র মধ্যে পাস মার্ক 30 এবং আপনি কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দিলেই কিন্তু এখানে টোটাল পার্সেন্টেজটা এবং টোটাল মার্কস অবটেন যেটা আছে সেটা ক্যালকুলেট হয়ে চলে আসবে। আলাদা করে আর এই প্র্যাকটিক্যাল মার্কস বসানোর দরকার নেই। আশা করি আপনাদের এই নাম্বার বিভাজন বা উচ্চ মাধ্যমিকের যে নাম্বার বিভাজন আছে সেটা কি করে টাইপ করবেন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর চলে আসছি মাধ্যমিকের রেজাল্ট আপনারা কি করে টাইপ করবেন। এবার এই মাধ্যমিকের রেজাল্ট পুট করা নিয়ে কিন্তু অনেকটা কনফিউশন আছে। মাধ্যমিকের রেজাল্ট যেভাবে আমাদের মার্কশিটে থাকে, আমিও এখানে দেখুন একটা স্যাম্পল সাজানোর চেষ্টা করেছি। মাধ্যমিকে সাধারণত 90 থাকে থিওরিতে মানে রিটেনে, আর 10 নম্বর থাকে প্রজেক্টে। আর এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে যে আমি ফুল মার্ক 90 রেখেছি, ঠিক তার পাশে পাস মার্ক হিসাবে রেখেছি 22, আর প্র্যাকটিক্যাল যেখানে 10 রেখেছি তার ঠিক পাশে পাস মার্ক হিসাবে রেখেছি 3। এবার এই 22-3 এটা আমি কি করে ক্যালকুলেট করছি, বিভিন্ন জায়গা থেকে মাস্টারমশাইদের সহায়তা নিয়ে আমি জানতে পেরেছি। যদিও মাধ্যমিকের মার্কশিটে কিন্তু অ্যাকচুয়ালি রিটেন এবং প্র্যাকটিক্যালে পাস মার্ক কত সেটা কিন্তু লেখা থাকে না, এবং মার্কশিটের উল্টো দিকেও কিন্তু লেখা থাকে না। কিন্তু মাধ্যমিকে টোটাল 100-র মধ্যে 25 পেলে পাস হয়, এটুকু আমাদের জানা আছে, 25-এ পাস। তো সেক্ষেত্রে আমরা 90-এর 25% করেছি, সেক্ষেত্রে এটা 22.5 আসছিল। পয়েন্টে তো এখানে লেখা যাবে না, আর 10-এরও 25% করা হয়েছে, তার সেটা সেই হিসেবে 2.5 আসছিল।
যেহেতু এখানে 0.5 বাদ দিয়েছি, সেই জন্য এখানে 0.5 অ্যাড করে দিয়ে 10-এ এটা 3 করে দিয়েছি, আর এর জায়গায় 3 করেছি। এই হিসাবেই কিন্তু টোটাল পার্সেন্টেজটা করা হয়েছে। মানে দেখুন 90 আর 10 100 এবং পাস মার্ক করা হচ্ছে 22 + 3 25, এই হিসাবে কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে যেমন পাস মার্কগুলো এবং ফুল মার্কস, পাস মার্ক এইভাবে যেমন আলাদা করে থাকে, যেহেতু এটার ব্যাপার নেই সেই জন্য এটা আমাদের অনুমান করে নিতে হবে। এবার এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, অনেকের দেখা যায় মাধ্যমিকে রিটেনে এসছে 15 এবং প্র্যাকটিক্যালে এসছে 10, সেক্ষেত্রে 15 + 10 25, সে কিন্তু মাধ্যমিকে সেই সাবজেক্টে পাস করে গেছে। কিন্তু এইখানে যখনই পুট করা হবে 22 যেহেতু করা হয়েছে, এখানে যদি এটা 15 করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই অনুপাতে সে কিন্তু এখানে তার সে ফেল হয়ে যাচ্ছে। এখানে কিন্তু দেখুন 25 পেলেও সে ফেল এবং এখানে একটা লাল দাগ চলে আসছে। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই পাস মার্কের ঘরগুলোকে সব 0 করে দিয়ে 7 কন্টিনিউ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই পাস করা বা এখানে যে লাল দাগ হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু তখন ম্যাটার করবে না। আবার মাধ্যমিকের নম্বর নিয়ে আমারই অনেক দর্শক বন্ধু আবার ভিন্ন মত পোষণ করছেন। তাদের মতে এটা হতে পারে, যেমন ধরুন এখানে যেমন 90-30 করা হয়েছে, পাস মার্কগুলো এখানে আউট করা হয়েছে, তারা বলছেন এটা একদম মানে সেকেন্ড অপশন যেটা আছে সেটাই টিক মার্ক দিতে হবে, তাহলে টোটাল পরীক্ষাটা হবে 100 এবং এখানে পাস মার্ক এটাকে 30 কেটে দিয়ে এটাকে 25 করতে হবে। তারপর এখানে তারা 100-র মধ্যে কত পেয়েছে, যদি ধরুন পেয়ে থাকে সে 25ই পেয়েছে, তাহলে সেটা এখানে বসাতে হবে, সেক্ষেত্রে এই ঘরটা লাল হবে না। কিন্তু যদি এটাকে আলাদা আলাদা করে দেখানো হয়, যেমন আমি দেখিয়েছি আর কি, বা আগে যেটা দেখানো ছিল 90 পাস মার্ক হচ্ছে 22, 10-এর মধ্যে পাস মার্ক হচ্ছে 3, সেইভাবে দেখালে কেউ যদি 90-এর মধ্যে 15 পায় আর 10-এ 10 পায়, সেক্ষেত্রে তারও কিন্তু এইরকম ঘরটায় লাল দাগ চলে আসছে। এবার এক্ষেত্রে কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু বোঝা মুশকিল। এনাদের কাস্টমার কেয়ারে যদি আবার ফোন করা হয়, সেক্ষেত্রে তারা বলছেন যদি লাল দাগ আসে সেই লাল দাগকেই আপনারা অ্যাভয়েড করে নেক্সট করে যান বা 7 কন্টিনিউ করে যান, লাল দাগ এলে কোনো রকম অসুবিধা নেই। এবার কার কথা মানবো কার কথা মানবো না সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। আপনারা কি করছেন দয়া করে কমেন্টে জানাবেন। এর পরের স্টেজে আসছে ডকুমেন্ট আপলোড এবং প্রিভিউ। আর এখানে বলে দিই, অনেকে প্রশ্ন করতে পারেন প্রিভিউ করার পর সাবমিট অপশন কোথায় পাবো। প্রথমে আপনাকে প্রিভিউ করতে হবে, প্রিভিউ করার পর টোটাল ফর্মটা কি আপনি ফিল করেছেন সেটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। মেলানো হয়ে গেলে আই অ্যাকনলেজ বলে একটা অপশন পাবেন, ওখানে কিন্তু সাবমিট অপশন পাবেন। প্রিভিউ না করে আপনি কিন্তু ডাইরেক্ট সাবমিট করতে পারবেন না। ফুল মার্কস, পাস মার্ক, আবার প্রজেক্টের পাস মার্ক, ফুল মার্ক, এরকম মানে সব জিনিসটা আলাদা আলাদা করে দিয়ে নাম্বার পুট করার ব্যাপারটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের, না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। অথবা ধরুন এখানে যে মার্কসগুলো আপনারা পুট করছেন, ধরুন আমাদের মার্কশিটে একটা লেভেলে সাবজেক্টগুলো দেওয়া আছে, বাংলা, ইংরাজি, অ্যাকাউন্টেন্সি, কমার্শিয়াল ল, এই টাইপের। কিন্তু ধরুন কমার্শিয়াল লটা আপনি হয়তো একদম লাস্টে রাখতে চাইছেন, সেক্ষেত্রে কমার্শিয়াল ল যদি লাস্টে দেন, কমার্শিয়াল লয়ের মার্কসটাও যেন লাস্টে রাখার চেষ্টা করবেন। অনেক সময় কি হয়, কমার্শিয়াল ল হয়তো শেষকালে লেগেছেন, আমি কমার্শিয়াল ল জাস্ট বোঝানোর জন্য বলছি, কিন্তু সেকেন্ড অপশন যেটা রেখেছেন সেখানে কিন্তু ওই নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এই জিনিসগুলো একটু ভেবে চিন্তে করার চেষ্টা করবেন। আর ফর্ম একবার সাবমিট হয়ে গেলে আর কিন্তু আপডেট অপশন পাবেন না, সব কিছু কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাবে। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা অনেকটা উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।